মহারাজ, এই কিরণমালা আমাদের রক্ষা করেছে, ওই নাগিনীকে বিনাশ করেছে, আর ওই নাগিনীর কবল থেকে আমাদের সবাইকে রক্ষা করেছে মহারাজ, রক্ষা করেছে। কিরণ, 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 আমি জানতাম কটকটি তোর কোনো ক্ষতি করতে পারবে না, ও তোকে মারতে পারে না। কিরণ, ধন্য তোমার সাহস, তোমার জন্য আজ আমরা রক্ষা পেলাম। মহারাজ বিক্রম, কেন যে কোনো সংকটে বারবার আমার কিরণের দিকে অভিযোগের তীর উঠবে? আবার সেই সংকটের হাত থেকে যখন কিরণমালাই আমাদেরকে রক্ষা করবে, তো কেন তার নামে জয়গান হবে? কেন? এই কি ন্যায় বিচার? এক অসহায় পিতার অমৃতনগরীর মহারাজ বিক্রমের কাছে তার মেয়ের জন্য এই ন্যায় বিচার প্রার্থনা করছে মহারাজ। মহারাজ বিজয়, আমি নিজেই নিজেকে অপরাধী হিসাবে সাব্যস্ত করছি। না মহারাজ, এই অপরাধের গুরুভার আমার উপর। আমার এই অপরাধের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। না মা, সবচেয়ে গুরু অপরাধ আমার। আমি আমার স্ত্রীকে সন্দেহ করেছি, তাকে মিথ্যে অপবাদ দিয়েছি। সত্য মিথ্যে যাচাই না করে আমি যা করেছি তা বর্বরতা। পিতা, আমি আর অমৃতনগরীর যুবরাজ থাকার যোগ্য নই। কথা বলো না কুমার। না কিরণমালা, আজ আমায় বলতে দাও। অনুশোচনার আগুন আমায় তিলে তিলে দগ্ধে মারছে কিরণমালা। আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। পিতা, আপনি আমায় নির্বাসন দিন এ রাজ্য থেকে, বহু দূরে কোনো গভীর অরণ্যে। পিতা না কুমার, কারোর কোনো দোষ নেই। আপনারা যে সবাই ওই নাগিনীর মায়ায় আচ্ছন্ন ছিল, তার প্রভাবে যদি আপনারা কোনো ভুল করে থাকেন, তার জন্য আপনারা কেন শাস্তি পাবেন? কিরণ, কিরণ, তুমি মহান। আমার মতি বিভ্রম হয়েছিল মা, তাই আমি তোমার সঙ্গে অত দুর্ব্যবহার করেছিলাম। আমাকে ক্ষমা করতে পারবে না মা? না মা, এ কথা বলো না। মেয়ের কাছে মায়ের কোনো অপরাধ থাকতে পারে না। কিরণ, 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 তোমার কাছে আমাদের যে ঋণ, 7 জন্ম সেই ঋণ শোধ হবে না কিরণ। তবু যদি অধমকে তুমি ক্ষমা করে দাও, তাহলে পাপের বোঝা কিছুটা লাঘব হবে আমাদের কিরণ। না পিতা, আপনারা কোনো পাপ করেননি, আপনারা কোনো অপরাধ করতে পারেন না। যাই মরে যায়, সবাই কেমন কিরণমালাকে নিয়ে আদিক্ষেতা করছে দেখলা কটিমা। আল্লাতে গদ গদ সব কটা। তুই শনিত মনি দিয়ে ওকে মেরে ফেল। না, শনিত মনি দিয়ে কিরণমালাকে শেষ করার সময় এখনো আসেনি মা। তবে আমি তোমায় কথা দিচ্ছি, ওদের এই আনন্দ উৎসব বেশিক্ষণ স্থায়ী হবে না। সব পেয়েও কিচ্ছু পাবে না, সব হারাবে কিরণমালা। এমন পরিকল্পনা করেছি আমি। চলো সবাই। আপনারা দয়া করে ক্ষমা চাইবেন না। আপনারা ক্ষমা চাইলে যে আমার পাপ হবে। আমি যা কিছু করেছি আমার সংসারের জন্য করেছি, সেটাই তো আমার কর্তব্য। আমি জানি কিরণমালা, আমি জানি তুমি এই কথাগুলো বিশ্বাস করে নিজের মনের অন্তর থেকেই বলছো, কিন্তু আমি তোমার এই মনটাকেই অবিশ্বাস করেছি কিরণমালা। কুৎসিত ভাষায় তোমাকে। না কিরণমালা, আমি কিভাবে এই পাপের হাত থেকে মুক্তি পাবো আমায় বলে দাও। এখন নিজেকে আয়নায় দেখেও আমার ঘৃণা হবে। কুমার, আর এই সব কিছু হয়েছে ওই শয়তান নাগিনীর জন্য। এই সেই সর্বনাশী আমি, যা সবকিছুর মূলে। কিন্তু এ কথা বলে আমি আমার অপরাধ অস্বীকার করছি না। তুমি আমাকে শাস্তি দাও কিরণ। কুমার, তুমি অনুতপ্ত হয়ে যে যন্ত্রণা ভোগ করছো, তার চেয়ে বড় শাস্তি আর কিচ্ছু হতে পারে না। কুমার,
কিরণের যেন আর কোনো রকম অমর্যাদা না হয়। মহারাজ বিজয়, মহারাজ, রূপবতী, আপনি যদি এবার আমাকে ক্ষমা করে দেন। জি জি, আপনি কি বলছেন মহারানী? কিরে কিরণ, তুই তো আমায় ভুলেই গেলি, আমার কি হবে? নকুল, তুই তো আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করলি। তুই যে আমায় চাঁদের দেশে নিয়ে গেলি, তুই আমাকে নাগিনীকে বিনাশ করার পথ বলে দিলি। তুই না থাকলে আমি হয়তো কাউকে রক্ষা করতে পারতাম না, আমি হয়তো ওই নাগিনীকেও বিনাশ করতে পারতাম না। নকুলের থাকার কোনো জায়গা নেই, ওর আশ্রয়দাতা বেদেকে ওই নাগিনী হত্যা করেছিল। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আছে, ও যদি এখন থেকে আমাদের সঙ্গে থাকে তাহলে নিশ্চয়ই এখন থেকে ও আমাদের সঙ্গেই থাকবে। কিরণমালার বিজয় উপলক্ষে সারা রাজ্য জুড়ে বিজয় উৎসব হবে, মহাভোজ হবে। ওই মহাভোজে আমার খাবার থাকবে তো? আমি খুব বাদাম খেতে ভালোবাসি। কি অমৃত কক্ষ? মা, আমরা এখানে কেন এলাম? আমাদের তো এই মুহূর্তে অমৃতনগরের রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাওয়াই উচিত ছিল। অমৃত নগরী থেকে লুট করে নিয়ে যাব আমি অমৃত। কি বলছো কি তুমি গটকটি? কিন্তু কিন্তু অমৃত নিয়ে লাভ কি? অমৃত তো আর অমৃতই নেই, ও তো গড়লে পরিণত হয়েছে। কিরণমালা আর কুমার যখন একসঙ্গে হয়েছে তখন অমৃত জাগ্রত হবেই, আর অমৃত থাকবে আমার কাছে পাতালপুরীতে। যে মুহূর্তে অমৃত পুনরুজ্জীবিত হবে সেই মুহূর্তে আমি অমৃত পান করে অমর হব। কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। গটকটি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ ওই অমৃত কক্ষে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। কিন্তু রাক্ষসী রানী কটকটি প্রবেশ করবেই। এই শোণিত মণির সাহায্যে। শোণিতমণি, এই আগুনের বলয়ের মধ্যে দিয়ে অমৃত কক্ষে প্রবেশ করার পথ আমার জন্য তৈরি করে দাও।